সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে বর্তমান সময় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগি মারা যাচ্ছে, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি মারা যাওয়ার কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আবহাওয়াজনিত সমস্যা। তার কারণ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে আবহাওয়াজনিত সমস্যাটা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছে। তার কারণ আমি একটু উদাহরণ দিই। আমাদের খামারে দেখেন অবস্থাটা, আমাদের চারপাশে যে কাগজগুলো আছে বা পলিথিনগুলো আছে সবগুলো কিন্তু নামায়া দেওয়া রয়েছে, সাদা বস্তা দেওয়া রয়েছে, এই জন্য কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে না। তো দেখেন আমরা কিন্তু পলিথিনটাও ব্যবহার করেছি, দেখেন পলিথিনটাও ব্যবহার করেছি। পলিথিন ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে বর্তমান যেহেতু বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি পড়ার কারণে আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে। আর এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু দিনের বেলা যেহেতু গরম পড়ছে, রাতে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলোর যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা তাপটা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। বিশেষ করে আপনার বড় মুরগি হোক বা ছোট মুরগি হোক, বাচ্চা হোক বা বিক্রি করার যোগ্য মুরগি হোক, সে যে মুরগিটাই হোক না কেন, আমরা যদি তাপটা নিয়ন্ত্রণ করতে না পারি, তাপটা যদি আমরা মেনটেন করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিচ্ছে। আর এই সংক্রমণের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা যাচ্ছে। তো আপনারা যাদের বড় মুরগিটা আছে, আমি আপনাদেরকে বলবো যে মিটার দিয়ে আপনারা অবশ্যই তাপ মাপবেন। তাপ মেপে তারপরে কিন্তু আমি বলবো যে অবশ্যই আপনারা ঔষধ খাওয়ানোর আগে আপনি আপনার মুরগির ঘরটা তাপটা নিয়ন্ত্রণ করবেন, আপনার লিটার ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ ভিজা লিটারগুলো আপনারা বের করে দেবেন। তার কারণ আপনারা জানেন যে আবহাওয়াটা কিন্তু খারাপ হওয়ার কারণে মুরগির পায়খানাজনিত সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যদি লিটার ভিজা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা নতুন তুষ অথবা আপনারা যেটা দেন না কেন সেটা পরিবর্তন করে দেবেন। তারপরে পরিবর্তন করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ঠান্ডার যে নিম্নমানের যে ওষুধটা আছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক সর্বপ্রথম চালানোর কোনো প্রয়োজন নেই। নর্মাল যে ওষুধগুলো আছে সেটা কিন্তু আপনারা চালাবেন। আর রাতে যতটুকু তাপ প্রয়োজন, দেখেন আমাদের কিন্তু দিনের বেলাও দেখেন আমরা কিন্তু আলো দিয়ে রাখছি, এই জন্য আলো দিয়ে রাখছি যাতে তাপটা হচ্ছে মেন্টালি নিয়ন্ত্রণে থাকে। আর যেহেতু বাতাস হচ্ছে, বাইরে একটু বাতাস হচ্ছে, বাতাসের কারণে কিন্তু তাপটা কিন্তু প্রতিনিয়ত আমাদের আপ ডাউন করছে, একবার কমে যাচ্ছে একবার বেড়ে যাচ্ছে। বড় মুরগির ক্ষেত্রে যখন আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, বড় মুরগির কিন্তু তাপ নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুবই কঠিন কাজ। তার কারণ বড় মুরগি আপনি আধা ঘন্টা আগে যে তাপ দেখলেন, পরবর্তীতে আধা ঘন্টা পরে যদি যান দেখবেন যে সেই তাপটা কিন্তু আর নেই। আর এই বড় মুরগির তাপটা নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কঠিন। তার কারণ আপনি ঢেকে দিলেন, ঢেকে দেওয়ার পরে তাপটা বেশি হয়ে গেলে কিন্তু আবার আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা রোগ এই শ্বাসকষ্ট। তার কারণে এই শ্বাসকষ্ট হলে কিন্তু দেখবেন যে আপনার অ্যান্টিবায়োটিক চালাইতে আপনার মুরগির ওজনই কমে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে শ্বাসকষ্টজনিত সমস্যা যাতে না হয় সেজন্য অবশ্যই আপনারা মুরগির তাপটা নিয়ন্ত্রণ করবেন। আর যদি এই সমস্যাটা বিশেষ করে এখন যেহেতু আপনার মুরগি মারা যাচ্ছে বা অসুস্থ আছে, সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা হালকা ডোজে আপনারা কিন্তু ঠান্ডার ওষুধটা দিতে পারেন। তার কারণে এই বৃষ্টির কারণে কিন্তু দেখবেন যে যেহেতু রাতে আমাদের তাপটা অনেক কমে যাচ্ছে, দেখেন আমরা কিন্তু এই দেখেন সাইডে কিন্তু আমরা পলিথিন আমাদের ছিল না, আমরা কিন্তু পলিথিনটা কিন্তু আবার পুনরায় কিন্তু ব্যবহার করা শুরু করে দিয়েছি। তো আপনারা যদি তাপটা নিয়ন্ত্রণ করেন দেখবেন যে ঠান্ডাটাও কিন্তু আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আর বিশেষ করে অনেকেই কিন্তু বলতে পারেন যে ভাই পলিথিনটা ব্যবহার করা উচিত না, বা পলিথিন সম্পর্কে অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন ভাই। সেটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়, সেটা আপনি
নিজে বুঝে তারপর আপনি দিবেন। তার কারণ আমাদের অঞ্চলে শীতের যে ভাবটা সেটা কিন্তু অনেক বেশি, এই জন্য আমাদের কিন্তু পলিথিনটা ব্যবহার করাই লাগে। দেখেন আমি কিন্তু শুরুতেই দেখাইছি আমাদের কিন্তু পলিথিনগুলো কিন্তু নামায় দেওয়া আছে, আমি কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এই জন্য আমি আপনাদেরকে সর্বাবস্থাতেই বলবো যে অবশ্যই আপনারা তাপটা নিয়ন্ত্রণ করেন, যেভাবে হোক। আপনার পলিথিন লাগলে পলিথিন দেবেন, পলিথিন না লাগলে পলিথিন দেবেন না। তারপরে যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে ওষুধ। আপনি হালকা ডোজে কিন্তু একটা ওষুধ আপনি আপনার মুরগিকে দিতে পারেন, সেটা হচ্ছে রেনামাইসিন বা আপনারা এসিভেট সিপ্রো, এই ধরনের ওষুধ কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। আর এই ধরনের ওষুধ যদি আপনারা দেন হালকা ডোজে, তাহলে দেখবেন যে আপনার মুরগির কিন্তু ওজন কমবে না, বরং আপনার মুরগির ওজনটা স্বাভাবিক অবস্থায় থাকবে। এবং আপনার মুরগির যদি ঠান্ডাজনিত কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।